সবাইকে ধন্যবাদ। আজকের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর গণিত, পাঠ্য বইয়ের পৃষ্ঠা 61। অভিজ্ঞতা ভগ্নাংশের লসাগু ও গসাগু। কাজ: তুমি তোমার পছন্দ মতো 5টি সাধারণ ভগ্নাংশ নাও এবং তাদের 10টি করে গুণনীয়ক নির্ণয় করো। পছন্দ মতো আমরা 5টা ভগ্নাংশ নিলাম। এই প্রত্যেকটা ভগ্নাংশের আবার 10টি করে গুণনীয়ক নির্ণয় করতে হবে। তাহলে গুণনীয়ক নির্ণয় করতে যা আমরা যে কোনো ভগ্নাংশ, আমরা জানি ভগ্নাংশ মানে লব বাই হর। তো আমরা গুণনীয়ক যখন নির্ণয় করব তখন পর্যায়ক্রমে এই হরকে 1, 2, 3, 4, 5, 6 এরকম সংখ্যা দ্বারা গুণ করতে থাকবো, তাহলে আমরা গুণনীয়ক পাবো। তো আমরা এখানে প্রথমে এই 1-এর 2কে এই 1/2 একে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 1-এর 2 থাকে। তার মানে প্রথমটা হলো 1-এর 2। তারপর 2 দিয়ে যদি গুণ করি হরকে তাহলে হয় হলো 1-এর 4। 3 দিয়ে যদি গুণ করি তাহলে হয় 1-এর 6। 4 দিয়ে যদি গুণ করি তাহলে 1-এর 8। 5 দিয়ে যদি গুণ করি 1-এর 10। 6 দিয়ে যদি গুণ করি 1-এর 12। এরপর 7 দিয়ে যদি গুণ করি তাহলে 1-এর 14। তারপরে 1-এর 16, 1-এর 18। এইগুলি প্রত্যেকটাই 1-এর 2 যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশের গুণনীয়ক। অর্থাৎ এইভাবে আমরা 10টা গুণনীয়ক নির্ণয় করব প্রত্যেকটা থেকেই। তাহলে আমরা 1-এর 2 ভগ্নাংশ থেকেই 10টা গুণনীয়ক পেলাম। এই 10টা গুণনীয়ক, তার মানে আবার বলি, হরকে আমরা 2 দ্বারা পর্যায়ক্রমে গুণ করেছি। 2 অক্ষে 2, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, এইভাবে 10টা গুণনীয়ক আমরা পেয়েছি। এই গুণনীয়ক হলো 1-এর 2 যে ভগ্নাংশটা। পর্যায়ক্রমে এর পরবর্তী 1-এর 3-এর গুণনীয়ক আমরা ঠিক এইভাবেই নির্ণয় করব। 1-এর 3-এর গুণনীয়ক প্রথমটা 1-এর 3, তারপরে একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 1-এর 6, 3 1-এর 9, 1-এর 12, 1-এর 15, 1-এর 18, 1-এর 21, 1-এর 24, 1-এর 27 এবং 1-এর 30। এগুলি সবই 1-এর 3-এর গুণনীয়ক। এই 10টি গুণনীয়ক 1-এর 3। পরবর্তীতে আমরা 1-এর 4-এর গুণনীয়ক 1-এর 4, অর্থাৎ এই 4-কে 1 দিয়ে গুণ করলে 1-এর 4, 4-এর 2 দিয়ে গুণ করলে 1-এর 8। তারপরে 1-এর 12, 1-এর 16, 1-এর 20, 1-এর 24, 1-এর 28, 1-এর 32, 1-এর 36, 1-এর 40। এগুলি 1-এর 4-এর 10টি গুণনীয়ক। এরপরে 1-এর 5-এর 10টি গুণনীয়ক আমরা একইভাবে নির্ণয় করব। তাহলে 1-এর 5-এর গুণনীয়কগুলো হচ্ছে 1-এর 5, 1-এর 10, 1-এর 15, 20, 1-এর 25, 1-এর 30, 1-এর 35, 1-এর 40, 1-এর 45, 1-এর 50। অনুরূপভাবে আমরা 1-এর 6-এর গুণনীয়কগুলি নির্ণয় করব। এবার 1-এর 6-এর গুণনীয়কগুলি হলো 1-এর 6, 1-এর 12, 1-এর 18, 1-এর 24, 1-এর 30, 1-এর 36, 1-এর 42, 1-এর 48, 1-এর 54 এবং 1-এর 60। তাহলে আমরা ইচ্ছা মতো 5টি ভগ্নাংশ নিয়েছিলাম।
এবং প্রত্যেকটা ভগ্নাংশের 10টি করে গুণনীয়ক আমরা তৈরি করলাম। কিভাবে? লব এবং হর যে থাকে ভগ্নাংশের হরকে পর্যায়ক্রমে 1 2 3 4 5 6 7 8 9 10 দ্বারা গুণ করে যেটা পেলাম সেটাই হলো সেই ভগ্নাংশের গুণনীয়ক। এর পরবর্তী কাজ পাঠ্য বইয়ের পৃষ্ঠা 62। 10টি করে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে নিচের ভগ্নাংশগুলির সাধারণ গুণনীয়কগুলি নির্ণয় করো। ক নাম্বার 1 এর 2 1 এর 3, খ নাম্বার 1 এর 3 ও 1 এর 4, গ নাম্বার 1 এর 3 ও 1 এর 10। আমরা 1 এর 2 এর যে গসাগুগুলি পেলাম 1 এর 2 1 এর 4 1 এর 6 1 এর 8 1 এর 10 1 এর 12 1 এর 14 16 18 1 এর 20। 1 এর 3 এর যে গুণনীয়কগুলি পেলাম এই গুণনীয়ক 10টা পেলাম। তাহলে আমরা দেখব যে এই দুইটা গুণনীয়কের মধ্যে কমন কোন কোনগুলি কমন আছে, অর্থাৎ সাধারণ গুণনীয়ক। এখানে দেখতেছি 1 এর 6, এখানে 1 এর 6, দুইটা কমন সাধারণ গুণনীয়ক। তারপর এখানে দেখতে পাচ্ছি 1 এর 12, এখানেও আছে 1 এর 12, এই দুটিও সাধারণ গুণনীয়ক। তারপর এখানে দেখতে পাচ্ছি 1 এর 18, এখানেও আছে 1 এর 18, এই দুটিও সাধারণ গুণনীয়ক। সুতরাং আমরা ভগ্নাংশ 1 এর 2 এবং 1 এর 3 থেকে যে সাধারণ গুণনীয়কগুলো পেলাম 1 এর 6, 1 এর 12 এবং 1 এর 18। এবার ভগ্নাংশ 1 এর 3 থেকে আমরা এই সাধারণ গুণনীয়কগুলি পেলাম 1 এর 3, 1 এর 6, 1 এর 9, 1 এর 12, 1 এর 15, 1 এর 18, 1 এর 21, 1 এর 24, 1 এর 27 এবং 1 এর 30। এবং 1 এর 4 থেকে যে ভগ্নাংশগুলি পাবো 1 এর 4, 1 এর 8, 1 এর 4 থেকে প্রাপ্ত ভগ্নাংশ 1 এর 12, 1 এর 16, 20, 1 এর 24, 28, 32, 36 এবং 40। এই দুইটা ভগ্নাংশ থেকে আমরা সাধারণ গুণনীয়ক, তাহলে সাধারণ গুণনীয়ক দেখতেছি আমরা এখানে 1 এর 12, এখানে 1 এর 12 মিল আছে, আর এখানে 1 এর 24, এখানেও আছে 1 এর 24। অর্থাৎ সাধারণ গুণনীয়ক আমরা পাচ্ছি এখানে 1 এর 3 এবং 1 এর 4 এর মধ্যে সাধারণ গুণনীয়ক দুইটি, একটা হলো 1 এর 12 আর একটা হলো 1 এর 24। এবার 1 এর 3 এবং 1 এর 10 এর সাধারণ গুণনীয়কগুলি আমরা দেখতে পাচ্ছি একটি মাত্র, অর্থাৎ এখানেও 1 এর 30, এখানে 1 এর 30, আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। তার মানে সাধারণ গুণনীয়ক এ পর্যন্ত একটাই পেলাম, সেটা হলো 1 এর 30। এর পরবর্তী কাজ পৃষ্ঠা 63 পাঠ্য বই। ভগ্নাংশগুলির সাধারণ গুণনীয়ক নির্ণয় করেছো তোমরা, এখন সেটির সাহায্যে গসাগু নির্ণয় করো। আমরা 1 এর 2 এবং 1 এর 3 থেকে সাধারণ গুণনীয়ক পেয়েছিলাম 1 এর 6, 1 এর 12 এবং 1 এর 18। এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো 1 এর 6। সুতরাং যেটা বড় সেটাই হবে হলো গসাগু। তাহলে এখানে এই দুটির গসাগু হবে হলো 1 এর 6। অর্থাৎ যে সংখ্যাটা ভগ্নাংশের ক্ষেত্রে যে সংখ্যাটার হর সবচেয়ে ছোট এবং লব তো একই, হর সবচেয়ে ছোট সেই সংখ্যাটাই হয় বড় সংখ্যা। সুতরাং এর গসাগু হবে 1 এর 6। অনুরূপভাবে 1 এর 3 এবং 1 এর 4 থেকে আমরা দুইটি সাধারণ গুণনীয়ক পেয়েছিলাম, এর মধ্যে বড় 1 এর 12। সুতরাং এখানে গসাগু হবে 1 এর 12। 1 এর 3 এবং 1 এর 10 থেকে আমরা
সাধারণ গুণনীয়ক 1টি পেয়েছিলাম 1-30, সুতরাং এখানে গসাগু 1-30। ধন্যবাদ সবাইকে।